ইলিশ ভাপার রেসিপি আগেও আপনারা বাড়িতে বানিয়েছেন, কিন্তু কী পদ্ধতিতে বানালে সবথেকে বেশি টেস্টি হয়, ঝাঁঝালো হয়, ভাতের সাথে অপূর্ব সুন্দর লাগে, সেই পদ্ধতিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি দারুণ সুস্বাদু লোভনীয় ইলিশ মাছ ভাপা। তো ইলিশ ভাপা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ইলিশ মাছ বাজার থেকে নিয়ে আসার পরেই খুব ভালো করে ধুয়ে নিতে হয়। এখানে আমি সবগুলো ইলিশ মাছ কিন্তু ভাপা করব না, আমি এখানে 4টে মাছে ভাপা করব। এখানে আমি সব মাছগুলোই মোটামুটি ম্যারিনেট করে নিচ্ছি, কারণ বাদ বাকি মাছগুলো দিয়ে আমি একটা অন্য পদ করব। তো তার জন্য সমস্তটাই আমি হলুদ নুন মাখিয়ে নিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর 1 চামচ মতো নুন দিয়েছি। ভালো করে সমস্তটা গায়ে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে একটা মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে, দিয়ে দিচ্ছি এখানে পোস্ত 1 চামচ, আর এখানে দিয়ে দিয়েছিলাম হলুদ সর্ষে। সেই সময় কিন্তু আমার ফোনের ক্যামেরাটা বন্ধ হয়ে যায়। তারপর এবার ঢাকা দিয়ে এটাকে আমি শুকনো পেস্ট করে নেব। আপনারা চাইলে এই সমস্তটা কিন্তু আগে থেকে ভিজিয়েও রাখতে পারেন। এইটা করে রাখলে আপনাদের তেতো যে ভাবটা হয় একটা সর্ষের মধ্যে, সেটা কিন্তু হয় না। আগে শুকনো বেটে নিলে এই তেতো ভাবটা অনেকটাই আপনারা দেখছেন পাচ্ছেন না। আর আপনারা যদি আগে থেকে ভিজিয়ে রাখেন, সেটাও আপনারা সেমই এফেক্ট পাবেন। খুব সুন্দর বাটা হয়ে গেছে। একটা লঙ্কা দিয়ে জল দিয়ে ভালো করে কিন্তু আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার যে বাটিটাতে আমি ভাপিয়ে নেব, সেই বাটিটার মধ্যে মাছগুলো বসিয়ে দিয়েছি। মাছগুলোর মধ্যে কিন্তু আমি সর্ষের পেস্টটা দিয়ে দিয়েছি চামচ দিয়ে অল্প অল্প করে। আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। মাছগুলোকে যদি আপনারা একটু ছেড়ে ছেড়ে রাখতে পারেন, তাহলে মাছগুলো ভেঙে যায় না। খুব ভালো করে কিন্তু আমাদের সর্ষের বাটাটা মাছের ওপর সুন্দর করে দিয়ে দিতে হবে। এবার সামান্য মিক্সি ধোয়া জল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এইটাকে আপনারা হাত দিয়েও এরভাবে মেশাতে পারেন। আবার যদি আপনারা একটু ড্যাব করে নেন, তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে মিশে যায়। খুব সুন্দর করে কিন্তু এভাবে আমি মিশিয়ে দিলাম। সমস্তটা মেশানোর পর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এর মধ্যে অল্প কাঁচা সর্ষের তেল। এর মধ্যে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার, সেটা কিন্তু দারুণ লাগে। আমি এর মধ্যে 1.5 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা ইজিলি এভাবে ভেঙে ভেঙে ওপর দিয়ে দেবেন। এটা গার্নিশিংয়ের জন্য ভালো লাগে, আবার এটার ফ্লেভারটাও কিন্তু দারুণ লাগে। ইলিশ মাছ খেতে ভালোবাসে না এরকম বাঙালি মনে হয় খুব কমই পাওয়া যায়। আর ভাপা ইলিশ কে না ভালোবাসে। এবার এটাকে ঢেকে দিলাম। ইলিশ মাছ ভাপানোর জন্য প্রথমে কিন্তু কড়াইতে আমি অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। এখানে একটা স্ট্যান্ড রেখে দিলাম। এবার যে বাটিটার মধ্যে আমি ভাপা করছি, সেটা রেখে দিলাম আর ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করব 20 থেকে 30 মিনিট। 20 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে ফেলেছি। একটু ঠান্ডা হলেই তারপর ঢাকাটা খুলবেন। সঙ্গে সঙ্গে কিন্তু টিফিন বক্সের ঢাকনা খুলতে যাবেন না, একদম ছ্যাঁকা লেগে যাবে। কিছুটা ঠান্ডা হওয়ার পর খুলেছি। আমাদের ইলিশ ভাপা কিন্তু একদম তৈরি। গরম গরম ভাতের সাথে মেখে খেতে অসাধারণ লাগে। তাহলে কত সুন্দর এবং সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল ভাপা ইলিশ। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে। টাটা।